অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখা ডাকে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আমরা অভিনন্দন করছি, জ্ঞাপন করছি। আমাদের ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে ত্রিপুরা সরকার ও ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে জানাই অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। এবং আমরা ফার্মাসিস্ট সমাজ মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি শ্রী অভয় কুমার মহোদয় এবং কেন্দ্রীয় মহাসচিব শ্রী ভূপেন্দ্র কুমার মহোদয় অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাহেব এবং তার নেতৃত্বে ও তত্ত্বাবধানে এবং নির্দেশনায় ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয়ের নেতৃত্বে 200 জন ফার্মাসিস্ট নিয়োগ করার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আমরা আশাবাদী আরও বাকি শূন্য পদগুলো আগামী দিনে পূর্ণ করা হবে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে। আমরা আইপিএ টিএসবি আশাবাদী আগামী দিনে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশাগুলো পূরণ হবে। আমাদের দীর্ঘদিনের ত্রিপুরা এবং দেশব্যাপী যে দাবিগুলো উঠে আসছিল তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি আমরা এখানে উল্লেখ করতে এসেছি। সেইগুলি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহাশয়কে অবগত করব, সেই উদ্দেশ্যে আজকে এখানে আমরা এসেছি আপনাদের সামনে। এবং দাবিগুলির মধ্যে প্রথম যে দাবিটা আমরা রাখতে চাইছি সেগুলি হচ্ছে বহুভাবে ডিপ্লোমা ইন ফার্মাসি পাশ করে আসা ক্যান্ডিডেটদের আটকাতে অতি সত্বর ডিপ্লোমা এক্সিট এক্সাম চালু করা, সেটা একটা আমাদের প্রথম মুখ্য উদ্দেশ্য। এবং এটা নিয়ে আমরা আগেও প্রেস রিলিজ করেছি। বেসিক্যালি দেখা যাচ্ছে কিছু সংখ্যক ছেলেমেয়ে 12 পাস করছে বা পাস করেনি, এরকম অবস্থাতে কোনো একটা ইনস্টিটিউট থেকে নিচ্ছে 12 সায়েন্স পাস করার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট নিচ্ছে এবং তার ভিত্তিতে কোনো না কোনো উপায়ে বাইরের কোনো না কোনো ইনস্টিটিউট থেকে তারা ডিপ্লোমা পাস করার একটা সার্টিফিকেট নিয়ে আসে এবং আসার পরে এখানে তারা রেজিস্ট্রেশন নিচ্ছে। আর আলটিমেটলি এটা আমাদের অন্যান্য ফার্মাসিস্ট যারা আছেন রেগুলার কোর্সে ভর্তি হচ্ছে, রেগুলারভাবে পড়াশোনা করতে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের ভবিষ্যৎ জীবনকে একটা সংকটময় পরিস্থিতি ফেলছে। এটাতে হচ্ছে কি যাদের কাছে টাকা পয়সা আছে তারা একটা সুযোগ নিতে পারছে এবং ভুয়ো যে ইনস্টিটিউটগুলি আছে সেই ইনস্টিটিউটগুলি টাকা কামাচ্ছে। আর আরেকটা প্রবলেম যেটা হবে, এই ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে আসছে তাদের একটা চিন্তাধারা আছে ভবিষ্যৎ জীবনে ফার্মাসিস্ট হয়ে সমাজকে একটা কিছু দেওয়ার জন্য বা স্বাস্থ্যক্ষেত্রে তাদের নিজস্ব একটা অবদান রাখার জন্য, তাদের এই স্বপ্নটা কিন্তু ভঙ্গ হচ্ছে। কারণ দেখা যাচ্ছে যাদের কাছে টাকা আছে তারা অন্যভাবে সেই সুযোগটা নিয়ে নিচ্ছে। এবং আমরা এতে সরকারের কাছে একটা আবেদন রাখছি, আমাদের কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি যে এক্সিট এক্সাম যেটা, সেই ডিপ্লোমা এক্সিট এক্সামটা অতি সত্বর যাতে চালু করা হয়। এতে কি হচ্ছে, যারা এখান থেকে সঠিকভাবে পড়াশোনা করে আসবে, ডিপ্লোমা পাস করে আসবে, তারা উত্তীর্ণ হলে তারা রেজিস্ট্রেশন পেয়ে যাবে। অবৈধভাবে যারা পড়াশোনা করছে তারা কিন্তু সেটা উত্তীর্ণ হওয়া তাদের চান্সেস কমে যাবে। তো সেটা একটা আমাদের একটা প্রস্তাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তাছাড়া কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে, সেটা একটা। দ্বিতীয় হচ্ছে ত্রিপুরা স্টেট ফার্মাসি কাউন্সিলের মনোনীত সদস্য পুনর্গঠন করা। বেসিক্যালি এখানে আমাদের পিএসপি যেটা আছে সেই ক্ষেত্রে আমাদের নমিনেটেড প্রার্থীগুলি ছাড়া যেই ইলেক্টেড প্রার্থীগুলি হয়, সেই ইলেক্টেড প্রার্থীগুলির যে নির্বাচন পদ্ধতি সেটাকে আবার সক্রিয়ভাবে শুরু করা। নিয়ার অ্যাবাউট 4 years ইলেকশন ইজ নট বিন হ্যাপেন টিল নাও। সো সেটা আমাদের কর্তৃপক্ষের আমরা নজরে আনতে চাইছি এবং তাদের কাছে আমাদের একটা দাবি অনেকদিন ধরে আমরা রেখে আসছি, এটাকে যাতে আবার সুন্দরভাবে নির্বাচন প্রণালী থেকে হিসেব করা। তৃতীয় যে কথাটা আমরা বলতে চাইছি যে হিমাচল প্রদেশ, আসাম বা উড়িষ্যার মতো রাজ্যগুলিতে দেখা যাচ্ছে যে মাইনর এলিমেন্টসের জন্য ফার্মাসিস্টদের হাতে তাদেরকে প্রেসক্রিপশন করার একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এবার হচ্ছে কি ফার্মাসিস্ট অ্যাজ এ রেসপন্সিবল পার্সন অনেক জায়গাতেই তাদের দায়িত্বটা সেটা করে আসছে, কিন্তু সেটা কোনো স্বীকৃত উপায়ে নয়। তাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের নলেজ আছে, তারা করছে। গভর্নমেন্ট যদি এদিকে ফার্মাসিস্টের প্রতি একটু তাকায় তাহলে আসলে স্বাস্থ্য দপ্তরের যে বোঝাটা আমাদের দপ্তরের উপরে পড়ে বা বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে মানুষ যে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য আশাবাদী থাকে, সেই ক্ষেত্রে অনেকটা পথে এগিয়ে যেতে পারবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনি নিজেও একজন অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর। আমরা আমাদের ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখা আমাদের পক্ষ থেকে ওনার কাছে ব্যক্তিগতভাবে সেই জিনিসটা আশা করবো যে উনি যাতে এদিকে একটু লক্ষ্য রাখেন। বর্তমানে আপনাদের সংখ্যা কত, বেকার সংখ্যাটা কত? বেকার সংখ্যা নিয়ার অ্যাবাউট 4000+। লাস্ট কবে নাগাদ আপনাদের নিয়োগ হয়েছিল? 16 আই থিঙ্ক।
তারপর আর হয়েছে না। না, তারপর আর হয়নি। আচ্ছা, তাও মানে খুব বেশি সংখ্যা এতে হয়নি। এখন তো দেখতে গেলে নেওয়ার 739 ভ্যাকেন্ট পোস্ট। হ্যাঁ, 519 পোস্ট ভ্যাকেন্ট। এই জায়গাতে 200টা পোস্ট নিয়োগের জন্য হিসেবে রাখতে প্রস্তাব করে রাখা হয়েছে। বাকি আরও অনেকগুলি পোস্ট বাকি রয়ে আছে, ওইগুলি তো অতি সত্য যাতে নিয়োগ সংক্রান্ত প্রসেসটা চালু করা হয়, সেটা আমাদের অনেক দিনের দাবি ছিল, এখন অবশ্যই থাকবে। সর্বপ্রথম আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে, কারণ দেরিতে হলেও সরকার ইনিশিয়েটিভ নিয়েছে এবং 200 পদের জন্য বা 200 পোস্টের জন্য এখানে ফার্মাসি যেটা বিজ্ঞপ্তি আমরা পেয়েছি, যেটা আমাদের কাছে সত্যি একটা স্বস্তিদায়ক ব্যাপার এবং আমাদের কাছে এটা একটা উৎসাহব্যঞ্জক ব্যাপার।